রাম মন্দির দেখতে যাবেন? দেশের ৬৬ স্টেশন থেকে ছাড়া হবে আস্থা স্পেশাল ট্রেন। বাংলা থেকে আছে নাকি? ভারতীয় রেলওয়ে আস্থা স্পেশাল হিসাবে অন্তত ৬৬টি জায়গা থেকে স্পেশাল ট্রেন ছাড়বে বলে খবর। অযোধ্যায় তীর্থযাত্রীদের নিয়ে আসার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাম মন্দির উদ্বোধনের পরে এই উদ্যোগ নেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে এই ট্রেনগুলি চালু হবে। মানে রাম মন্দির উদ্বোধনের পর থেকেই অযোধ্যাগামী স্পেশাল ট্রেন এক এক করে ছাড়া হবে। গোটা দেশ কার্যত এই দিনটার দিকে তাকিয়ে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ট্রেন আসবে। ২২টি কোচের এই ট্রেন, সব মিলিয়ে ৬৬টি ট্রেন আসবে। যদি যাত্রী সংখ্যা বেশি থাকে তবে এই ট্রেনগুলির সঙ্গে আরও কোচ যুক্ত করা হবে। সব মিলিয়ে অযোধ্যার একেবারে সাজো সাজো রব। বহু বছর ধরে যেন রামচন্দ্রের ভক্তরা এই দিনটার দিকেই নজর রাখছিলেন। এদিকে নয়া সার্কুলারে বলা হয়েছে আইআরসিটিসির মাধ্যমে এই টিকিট বুকিং করা হবে, তবে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হবে না। দিল্লির 4টি স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে। নিউ দিল্লি, পুরাতন দিল্লি, নিজামুদ্দিন ও আনন্দ বিহার স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে। এছাড়াও আগরতলা, তিনসুকিয়া, বার্মার, কাটোরা, জম্মু, নাসিক, দেরাদুন, ভদ্রক, খুর্দা রোড, কট্টোয়াম, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, কাজিপেট স্টেশন থেকে এই স্পেশাল ট্রেন ছাড়বে। সেই সঙ্গেই তামিলনাড়ুর 9টি স্টেশন থেকে এই অযোধ্যাগামী ট্রেন ছাড়বে। মহারাষ্ট্রের যে স্টেশন থেকে এই ট্রেনগুলি ছাড়বে সেগুলি হলো নাগপুর, পুনে, মুম্বাই, ওয়ার্ধা, জালনা ও নাসিক। রাম মন্দিরের সঙ্গে জড়িয়ে গিয়েছে বহু মানুষের আবেগ। অনেকেই অযোধ্যায় যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কিভাবে রাম মন্দির দর্শন করা যায় তা নিয়ে নানা চর্চা চলছে পাড়ায়। মনে করা হচ্ছে 22 জানুয়ারি রাম মন্দিরের দরজা খুলে দেওয়ার পরে পরে দলে দলে ভক্তরা আসতে শুরু করবেন রাম মন্দিরে। এদিকে রাম মন্দিরকে ঘিরে বাংলায় অবশ্য অন্যরকম হাওয়া। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন তৃণমূলের সংহতি মিছিলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ জানুয়ারি কালীঘাট মন্দির থেকে শুরু করে বিভিন্ন মন্দির, মসজিদ, গুরুদ্বার ঘুরে হবে সর্বধর্ম সমন্বয় মিছিল, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ব্লকে ব্লকেও ওদিন মিছিলের আয়োজন করা হয়েছে। মমতা জানিয়েছেন, এটা কোনো প্রতিবাদ কর্মসূচি নয়। তার মতে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সাধু সন্তদের কাজ। তার কথায়, আমি সাধু সন্তদের সম্মান করি, তারা কি বলছেন আমি সেটাই শুনছি।